আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে আমি অনেক কাপড় চোপড় ধুইছি, যেহেতু দুদিন পর ঈদ। এবার মনে হয় আল্লাহর রহমতে 30 রোজা যাবে, আর 30 রোজা সম্পূর্ণ হলে কিন্তু অনেক ভালো হবে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমরা সবাই 30 রোজার পূরণ করার জন্য আমরা অপেক্ষায় থাকি। 30 রোজা হলে কিন্তু অনেক ভালো হয়। তো কাপড় চোপড় ছড়ানো শেষ, আর গোসল করে নামাজ পড়ে তারপরে আজকে ইফতার কী তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে দিও। তো আমি গোসল করে নামাজ পড়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর ইফতার তৈরি করবো আজকে ঝটপট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো মুরগির মাংস তেলে বেজে নিচ্ছি, আর ওই চুলায় আমি মশলা কষিয়ে নিতেছি। আজকে প্যাকেটের মশলা দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করব। আর আমার কাছে এই রেডিমেড মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছিলাম, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর আদা, রসুন, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে কষিয়ে তারপরে এই যে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তারপরে আমি রান্না করে নিব মাংসটা। আর ইফতার টাইমে কিন্তু ঝটপট এরকম ইফতার খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো আমার এবার খুবই কম খাওয়া হয়েছে, কারণ এগুলো না মানে গ্যাসে অনেক সমস্যা করে। বিরিয়ানিটাও কিন্তু গ্যাসে সমস্যা করে, তারপরে এটা যেহেতু ভাত জাতীয়, এটা খেলে কিন্তু আমার কাছে অনেক মনে হয় ভালো লাগে। বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, আমার ছেলেরা। তো আজকে বড় ছেলের দাওয়াত ছিল, তো ওই ইফতার করবে না, আর আমরা বাসায় আমরা করব। আমি, আমার ছোট ছেলে, আমার ভাগিনা, তো তার জন্য বিরিয়ানিটা ওরা পছন্দ করে। তো আমার কাছেও ভালো লাগে। আর অনেক কাজকর্ম করছি সকাল থেকে, একটু ধোয়া মোছা গুছানো করছি, যেহেতু ঈদ সামনে। তো সামনে আরও আগামীকাল আরও ধোয়া মোছা করবো আল্লাহর রহমতে। কাজটা শেষ করলাম। তো এই যে মাংস কষিয়ে নিচ্ছি, এখন বিরিয়ানিটা বসাই দিব। আর বিরিয়ানি বসানোর জন্য এখানে সসপ্যানের ভিতরে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে পেঁয়াজ কুচিও সামান্য একটু দিয়ে তেলে মধ্যে নেড়ে নিতেছি। আর পোলার চালটা দিয়ে দিব। তো এই যে পোলার চালটা দিয়ে দিছি, আর এখন নেড়ে চেড়ে পোলার চালটা ভাজবো। ভাজার পর গরম পানি করে নিচ্ছি, গরম পানি দিয়ে দিব। দেওয়ার পরে এই মাংসটা আবার দিয়ে দিব। তো আমি এইভাবেই বিরিয়ানিটা রান্না করি, আর খেতে অসাধারণ লাগে। তো দুপুরেই করে ফেলতেছি, কারণ আমাদের এখানে আসরের আগেই গ্যাসটা চলে যায়। মানে আরও আগে তো 12টা বাজে গ্যাস চলে যেত, এখন অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে। তো তার জন্য এখন আসর নামাজের আগ পর্যন্ত গ্যাসটা মোটামুটি থাকে। আসরের পর গ্যাস চলে যায়, যেহেতু আসর দিকে সবাই ভাজা পোড়া করে, তার জন্য গ্যাসটা থাকে না। তো আমি তার আগে আগে করে রাখতেছি। আগে আগে করে রাখলে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিছুই হবে না, বিরিয়ানিটা কিন্তু গরমই থাকবে। তো দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রাখছিলাম। রাখার পর নেড়ে চেড়ে দিলাম। মাশাল্লাহ, বিরিয়ানি হয়ে গেছে। এখন আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর ইফতার টাইমে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে দেখতে কেমন হয়েছে, আর খেতেও কেমন হয়েছে। এটা তো দেখাইতে পারবো না, দেখতে কেমন হয়েছে। একটু কেওড়ার জল আর ঘি উপর থেকে দিয়ে তারপরে আমি দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। তাইলে একদম সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। তো হয়ে গেছে, আর আমি ইফতার টাইম হলে দেখাবো। তো এটা হচ্ছে এই ইফতার টাইম হয়ে গেছে। ইফতারের 5 মিনিট আগে আমি এই যে বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি, সালাদ বানিয়ে নিচ্ছি, আর ইসবগুলের বসি দিয়ে টুমকার বিচি দিয়ে তারপরে শরবত করে নিচ্ছি চিনি দিয়ে। তো শরবতটা ঢেলে নিতে আসছি, আর প্লেটও রাখিয়ে দিচ্ছি। আজানের কিছুক্ষণ আগে, 2-1 মিনিট আগে সবাই বসে যাব। তো ইফতার ঝটপট এভাবে করলে কিন্তু কষ্টটাও কম হয়, খেয়েও অনেক শান্তি পাওয়া যায়। আর আমি তো মাঝে মাঝে শুধু ভাতই খাই, লাউ তরকারি। সারাদিন রোজা রাখার পর লাউ, পেঁপে এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো হয়, হেলদি খাবার। তো আমি ওগুলোই খাই, ভাজা পোড়া আমি তেমন একটা খাই না।
তো এই যে ছেলে নিতেছে আর হ্যাঁ সবাই মিলে ইফতারটা করবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি পরিবারের সবার সাথে শেয়ার করে দিবেন। তো সামনে ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঝুম্পা রান্নাঘরের পক্ষ থেকে, লিপির স্বপ্নের পক্ষ থেকে। আমি ঝুম্পা রান্নাঘর, আমার এই চ্যানেলটার নাম ছিল, তো আমি লিপির গল্প দিয়ে দিছি। আর আরেকটা চ্যানেল আছে আমার, লিপির স্বপ্ন। তো আপনারা দুইটা চ্যানেলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বারবার একটা কথা কেন বলতেছি সাবস্ক্রাইবের কথা, অনেকের মনে থাকে না, তার জন্য বলে দিলাম। তো লিপির স্বপ্নে আর লিপির গল্পে কথায় সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।